আজকের ক্লাসে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যে অধ্যায়টা আছে সেখান থেকে অঙ্কগুলো করব। আর আশা করি এই ক্লাসটা দেখার পর তোমার এই অধ্যায় সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, একের অঙ্কটা কি বলেছে পড়ো। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তে এবি এবং বিসি যে দুটি পরস্পর লম্ব, এসি জের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। দেখো, একটা ছবি আমরা যদি আঁকি, একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তটার ব্যাসার্ধ কত? 5 সেমি। এবি আর বিসি দুটি যে পরস্পর লম্ব, তাহলে এইভাবে তুমি ছবিটা আঁকবে। এইটা এবি আর এটা বিসি, ঠিক আছে। তাহলে এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, যেহেতু পরস্পর লম্ব বলে দেওয়া আছে। এসিটা যোগ করে দাও। তাহলে এইটা একটা আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের দেখো এখানে এই দুটা পরস্পর লম্ব বলে দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, যখন আমরা পরিবৃত্ত আঁকবো, পরিবৃত্তের যে কেন্দ্র সেইটা ঠিক অতিভুজের মধ্যবিন্দুতে হয়। এইটা যদি আমি নাম দিই ও, তাহলে এখানে ওএটা আর ওসিটা দুটাই কিন্তু ব্যাসার্ধ। দেখো, ওএ আর ওসি সমান 5 সেমি। আমাদের চাইছে কি, আমাদের চাইছে এসি যেটার দৈর্ঘ্য কত হবে। তাহলে এসি মানে নিশ্চয়ই বৃত্তটার ব্যাস। তাহলে এসি সমান কত হবে? 5 দুগুণে 10, তাহলে 10 সেমি হবে আমাদের উত্তর। এখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আবার বলছি, দেখো, এবি আর বিসি পরস্পর লম্ব বলে দিয়েছে, মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এইটা তুমি যোগ করো এসিটা। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, পরিবৃত্তের যে কেন্দ্র সেইটা ঠিক অতিভুজের মধ্যবিন্দুতে থাকে। তাহলে এখানে ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত? 5। তাহলে ওএ অথবা ওসি দুটাই দেখো ব্যাসার্ধ। তাহলে এই দুটা যদি 5 হয়, তাহলে এসিটা কত হবে? দুটা 5 যোগ করে দাও, তাহলে 5 দুগুণে 10। ঠিক আছে, এসি জের দৈর্ঘ্য 10 সেমি আমরা পেয়ে যাচ্ছি। চলো এর পরের অঙ্ক দেখো কি বলেছে। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। কোণ ওএসি সমান 45 ডিগ্রি হলে কোণ ওসিবি এর পরিমাপ কত হবে সেটা আমাদের চাইছে। তাহলে এখানেও আমরা যদি একটা বৃত্ত আঁকি, দেখো ছবিটাই হচ্ছে মূল, ভালো করে বুঝবে। এবিটা ব্যাস, তাহলে এইটি হচ্ছে ব্যাস এবি, এইটা হচ্ছে কেন্দ্র ও। কি বলেছে? সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। ধরা যাক সি বিন্দুটা এখানে কোথাও একটা আছে, এটা হচ্ছে সি বিন্দু। ও এসি, ও এসি যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে কোণটা, এই কোণটা বলে দেওয়া আছে কত? 45 ডিগ্রি। আমাদের চাইছে ওসিবি, ওসিবি এই যে কোণটা উৎপন্ন হবে এটা যোগ করে দাও। এইটা আমাদের চাইছে, এইটা কত ডিগ্রি হবে। ঠিক আছে, ওসিবি এই কোণটা কত ডিগ্রি হবে বলো। কি করে বার করবে? তো এখানে এসিবি যে কোণটা উৎপন্ন হয়েছে, ভালো করে বুঝবে, কোণ এসিবি এইটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি। কারণ কি বলতো, এইটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সেটা 90 ডিগ্রি হয়। তাহলে এই টোটালটা 90 ডিগ্রি। আবার দেখো, এই যে দেখো এই টোটালটা 90 ডিগ্রি, আবার এইটা 45 ডিগ্রি বলে দেওয়া আছে। দেখো ওসির সঙ্গে ওএটা সমান, তাহলে এই কোণটাও যা, এই কোণটাও তা। মানে এখানে আমরা বলতে পারবো কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান 45 ডিগ্রি। কারণ কি বলতো, ও এর সঙ্গে ও সিটা সমান, দুটি ব্যাসার্ধ।
তাহলে এই কোণটা 45 ডিগ্রি, আর টোটালটা আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 90 থেকে এই 45 বাদ দিয়ে দাও, তাহলে ও সি বি কোণটা তুমি পেয়ে যাবে। অতএব কোণ ও সি বি সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তুমি পাবে 45 ডিগ্রি। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, টোটালটা অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি, ওসির সঙ্গে ওএটা সমান, ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে এইটাও 45, এইটাও 45, টোটালটা আমরা জানি 90, সেখান থেকে 45টা তুমি বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি। চলো এর পরের অঙ্ক দেখো কি বলেছে। দেখো এই অঙ্কটা বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কি বলে দেয়া আছে, কোণ বিএসি সমান 85 ডিগ্রি এবং কোণ বিসিএ 55 ডিগ্রি। তাহলে চাইছে কোণ ওএসি এর মানটা কত। তাহলে একটা ত্রিভুজ আমরা আঁকবো, তার পরিকেন্দ্র ও আমাদের বলে দেয়া আছে। চলো ছবিটা আঁকা যাক। প্রথমে একটা আমি বৃত্ত আঁকছি, তাহলে আমাদের অঙ্কনটা করতে সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে আমি ছবিটা আঁকছি। আচ্ছা এখানে আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। এখানে ধরা যাক কেন্দ্রটা আছে, এটা ও। কি বলেছে, কোণ বিএসি 85 ডিগ্রি। আচ্ছা এই যে কোণটা, এই কোণটাকে ধরে নাও তুমি 85 ডিগ্রি, আর কোণ বিসিএ 55 ডিগ্রি। বিসিএ এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে। আমাদের চাইছে কি, আমাদের চাইছে ও এ সি। দেখো ও এ সি যে কোণটা আছে সেই কোণটা আমাদের চাইছে, মানে এই ছোট কোণটার মান আমাদের বার করতে বলেছে। তাহলে কি করে বার করবে, তুমি যেটা করবে ওসিটাকে যুক্ত করে দাও। এই ওসিটাকে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, ওসিটাকে যুক্ত করে দিয়েছি। দেখো কোণ এ আর কোণ সি এই দুটার মান আমাদের বলে দেওয়া আছে। তাহলে কোণ বিটা আমরা পাবো। একটা ত্রিভুজের আমরা জানি তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে অতএব কোণ বি সমান, বা কোণ এ বি সি লিখতে পারো, 180 ডিগ্রি থেকে তুমি এই দুটাকে বাদ দিয়ে দাও, 85 ডিগ্রি আর 55 ডিগ্রি। কত হচ্ছে দেখো তো, 180 মাইনাস এখানে আমরা পাচ্ছি 0, 8 5 13 কে 14, মানে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, এসি চাপ দ্বারা গঠিত, এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা এইটার দ্বিগুণ হয়, মানে এ ও সি যে কোণটা হবে, কোণ এ ও সি কত হবে, 80 ডিগ্রি। কারণ এইটাকে আমরা বলছি কি কেন্দ্রস্থ কোণ। দেখো এইটা 80, ও এর সঙ্গে ওসিটা সমান, দুটি ব্যাসার্ধ, তাহলে এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। ঠিক আছে, 180 থেকে 80 বাদ দাও, দিয়ে তাকে সমান দুটি ভাগে তুমি ভাগ করে দাও। জিনিসটা ক্লিয়ার হয়েছে? অতএব তুমি বলবে ও এ সি যে কোণটা আছে, ও এ সি 180 থেকে তুমি আগে 80 বাদ দাও, তাকে সমান দুটি ভাগে ভাগ করো। তাহলে 100/2 নিশ্চয়ই 50 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। শুধু মূল টার্গেট কি, এই কোণটা আমাদের বার করতে হবে আগে ফার্স্ট। তাহলে দুটা কোণের মান জানা আছে, অপর কোণটা বার করতে গেলে 180 ডিগ্রি মাইনাস এই দুটা কোণ করো, তাহলে এইটা পেয়ে যাচ্ছে আমরা কত, 40 ডিগ্রি। তাহলে এইটা যদি 40 হয় তার দ্বিগুণ এই কোণটা, কারণ এইটাকে আমরা কি বলবো, কেন্দ্রস্থ কোণ।
তাহলে এইটা হয়ে গেল কত 80°। এইটা যদি 80 হয়, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কারণ কি ওসির সঙ্গে ও এটা সমান। তাহলে 180 থেকে এই 80টা বাদ দিয়ে তাকে সমান দুটি ভাগে ভাগ করে দাও, তাহলে এইটাও 50, এইটাও 50। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ বি এই কোণটা 50° বলে দেওয়া আছে। সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, তাহলে চাইছে কোণ এসিবি, এসিবি এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি হবে। একবারই সহজ একটা অঙ্ক। ও এর সঙ্গে ওবিটা সমান, দুটোই ব্যাসার্ধ। এই কোণটা 50 মানে আমরা বলতে পারবো এই কোণটাও 50। তাহলে এইটা 50, এইটা 50, আমি লিখে দিচ্ছি ও বি এ এই কোণটাও 50। তাহলে এই কোণটা কত হবে, এইটা যদি 50 হয়ে যায়, 50 আর 50 100, আর রইল কত 80। তাহলে আমরা বলবো অতএব কোণ এ ও বি সমান কত হবে, 180 থেকে তুমি 50 আর 50 বাদ দিয়ে দাও। ঠিক আছে, এগুলো করে দেখানোর কোনো দরকার নাই যেহেতু এটা শর্ট কোশ্চেন। তাহলে এইটা যদি 80 হয়ে যায়, দেখো এই এ বি চাপ দ্বারা গঠিত এ ও বি কে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এ সি বি কে আমরা বলবো কি বৃত্তস্থ কোণ। এই কোণটা যা হবে এইটা দ্বিগুণ কিন্তু এই কোণটা হয়, মানে এইটার অর্ধেক উল্টে লিখলে এই কোণটা হবে, এইটা 80 মানে তার অর্ধেক হবে এই কোণটা। অতএব কোণ এসিবি সমান কত হবে, 80/2, তুমি পাবে 40°। দেখো চারটা অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইটার অর্ধেক এই কোণটা। শুধু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য তোমাকে যেটা জানতে হবে, এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ, এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এই দুটি জিনিস তোমাকে খুঁজে বার করতে হবে। সবসময় যে ছবিটা এইভাবে থাকবে সেরকম কিন্তু নয়, ছবিটা একটু অন্য ভাবেও থাকতে পারে, তোমাকে শুধু ওই দুটা জিনিস খুঁজে বার করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিএসি সমান 50° হলে কোণ ওবিসি এর পরিমাপটা কত আমাদের চাইছে। তাহলে এখানেও আমরা একটা ছবি আঁকবো। প্রথমে আমি বৃত্তটা আঁকছি, তাতে আমাদের অঙ্কন করতে অনেক সুবিধা হয়। দেখো একটা ত্রিভুজ আগে অঙ্কন করো, একটা যে কোনো ত্রিভুজ আমি এঁকেছি, এইটা এ, এটা বি, এটা সি, শুধু বোঝার জন্য আমি ছবিটা আঁকছি। পরিকেন্দ্র ও ধরা যাক এখানে আছে পরিকেন্দ্রটা, বলেছে কোণ বিএসি, বিএসি যে কোণটা আছে এই কোণটা 50° বলে দেওয়া আছে। চাইছে ওবিসি, এই যে এটাকে যুক্ত করে দাও, এটা তো ও, তাহলে ওবিসি মানে এই কোণটা আমাদের চাইছে। দেখো একই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু করছি। ঠিক আছে, আশা করি এই ধরনের অঙ্ক যাই থাক না কেন তুমি করতে পারবে। তাহলে এইটা 50 মানে তার দ্বিগুণ এই কোণটা, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এইটা 50 মানে এই কোণটা কত হবে 100°। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণটি সমান, কারণ কি ওবির সঙ্গে ওসিটি সমান, মানে দুটি ব্যাসার্ধ। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180°, সেখান থেকে 100টা বাদ দিয়ে দাও, আর থাকছে 80, তাকে সমান দুটি ভাগে ভাগ করে দাও, মানে এইটাও 40 আর এইটাও 40। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইটা 50, এর দ্বিগুণ এই কোণটা 100। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে 180 থেকে আগে 100টা বাদ দিয়ে দাও, এখনো থাকলো কত 80।
80 মানে তাকে সমান দুটি ভাগে ভাগ করো, এইটাও 40, এইটাও 40, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক দেখতেই পাচ্ছ, একবার মুখে মুখে অ্যান্সার তুমি করতে পারবে। দেখো পরের যে অঙ্কটা আছে, পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এইডি 60 ডিগ্রি, এই যে এইডি এই কোণটা 60, সিবিই সিবিই এই কোণটা 50, চাইছে কোণ এডিবি এডিবি এই কোণটা কত ডিগ্রি হবে সেইটা আমাদের চাইছে। বলো কি করে বার করবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই কোণটার সঙ্গে আবার এই কোণটা সমান। তুমি বলবে কেন? এবি চাপ দ্বারা গঠিত, দেখো এই যে এবি চাপ দ্বারা গঠিত এডিবি আবার এসিবি, মানে এবি থেকেই দেখো দুটা কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, একটা এডিবি আর একটা এসিবি, দেখতে পেয়েছো? তাহলে ওই জন্য এই দুটি কোণ সমান হবে, উপপাদ্য তোমরা পড়ে এসছো। আমরা যদি এই কোণটা বার করতে পারি, এই কোণটাও যা এই কোণটাও তা, তাহলে আমাদের টার্গেট এই কোণটা বার করব কি করে বলো। দেখো এখানে যেহেতু এইটার সঙ্গে এইটা পরস্পর ছেদ করেছে, দেখতে পেয়েছো? এইটা 60 মানে এইটাও আমরা বলতে পারবো 60, কারণ কি বলতো, বিপ্রতীপ কোণ। এইটা 60 মানে এই কোণটাও 60। তুমি এই ত্রিভুজটার কথা ভাবো, এই ত্রিভুজটা তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, 60 আর 50 110 হয়ে গেছে, তাহলে এইটা তো 70 হতেই হবে, তবেই তো 180 হবে, বুঝতে পেরেছো? এই কোণটা 70 মানে আমরা সরাসরি বলবো যে এই কোণটাও 70 ডিগ্রি হবে। ঠিক আছে, একই বৃত্তস্থ কোণ। তাহলে এখানে দেখো আমি আরেকবার বলে দিই, এইটা 60 ডিগ্রি মানে তার বিপরীত দিকে মানে বিপ্রতীপ কোণ এটাও 60। এই ত্রিভুজটার ক্ষেত্রে 60 আর 50 110 হয়ে গেছে, 180 হতে হলে এখনো 70 দরকার, তাহলে এই কোণটা 70, এই কোণটাও যা এই কোণটাও তা, মানে এইটাও আমরা পাচ্ছি 70 ডিগ্রি। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অথবা আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, তুমি যদি এই ডিসি চাপটাকে ভাবো, দেখো ডিবিসি, দেখতে পেয়েছো? এই কোণটাও যা, আবার ডিএসি এই কোণটাও তা। ঠিক ডি আর সি থেকে দেখো দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা ডিবিসি আর একটা ডিএসি, এইটা 50 মানে এইটাও তুমি বলতে পারবে 50। তাহলে আবার এই ত্রিভুজটার কথা তুমি ভাবো, 50 আর 60 110, তাহলে এইটা 70 হবেই। তুমি এই কোণটা না বার করে সরাসরি এই কোণটাও বার করতে পারো। ঠিক আছে, তাহলে যেই দিকেই যাবে অঙ্ক কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট কি বলেছে দেখো, বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক দুটি, এখানে একটা ও হবে, ও বিন্দুতে মিলিত হয়। কোণ এ সমান 80 ডিগ্রি হলে কোণ বি ও সি এর মান নির্ণয় করো। তাহলে একটা ছবি আঁকা যাক, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের আমি যদি নাম দিই, এইটা এ, এইটা বি, এইটা হচ্ছে সি। বলেছে কোণ বি আর কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক। তাহলে প্রথমে আমরা যেটা করব, কোণ বি এইটার অন্তর্দ্বিখণ্ডক আর এইটার অন্তর্দ্বিখণ্ডক যে কোথায় মিলিত হবে, এখানে বলেছে দেখো ও বিন্দুতে মিলিত হবে। এই হচ্ছে আমাদের ছবি। এরপর কি বলেছে, কোণ এ সমান 80 ডিগ্রি, তাহলে এই কোণটা 80। ঠিক আছে, কি চাইছে, কোণ বিওসি, বিওসি এই কোণটার মান আমাদের চাইছে, এটা কত ডিগ্রি হবে। এখানে কিন্তু বৃত্ত নাই, তুমি বলতে পারবে নি যে এইটা 80 মানে তার দ্বিগুণ এইটা হবে, এটা কিন্তু ভালো করে এখানে লক্ষ্য করবে। তাহলে আমরা কি করে বার করব, দেখো এখানে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা কি জানি 180 ডিগ্রি হবে, মানে ও
ওবিসি, এই যে কোণটা আছে ওবিসি প্লাস ওসিবি, ওসিবি তার সঙ্গে বিওসি, বিওসি এইটা সমান 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। আমরা যদি সবকে 2 দিয়ে গুণ করে দিই কি পাবো বলতো? তাহলে 2 কোণ ওবিসি, 2 কোণ ওসিবি, 2 কোণ বিওসি, ডান দিকে হবে 360 ডিগ্রি। কি করেছি আমি? প্রত্যেকটাকে 2 দিয়ে শুধু গুণ করেছি। তার কারণ কি? দেখো ওবিসি এর দ্বিগুণ মানে আমরা বলতে পারি এই গোটা কোণটা, এই কোণটাও যা, এই কোণটাও তা। কারণ এই যে বিওটা কি সমাদ্বিখণ্ডক, অন্তঃসমাদ্বিখণ্ডক, এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এইটার দ্বিগুণ এই গোটাটা আমরা বলতে পারি, ওই জন্য আমি 2 গুণ করেছি। তাহলে 2 ওবিসি কে আমরা লিখতে পারি এবিসি, তাহলে এখানটায় লিখে দাও কোণ এবিসি প্লাস একই রকম ভাবে 2 ওসিবি কে আমরা লিখতে পারি এসিবি কোণটা, এই কোণটার দ্বিগুণ এই গোটা কোণটা। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিচ্ছি এইটার জায়গায় এসিবি, আর এইটা যেমন আছে থাক, কারণ এইটা তো আমরা বার করব। আর ডান দিকে কত হবে? 360 ডিগ্রি। এটা যা আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। দেখো এই দুটা কোণের যোগফল কত হবে বলতো? এই গোটা ত্রিভুজটার তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে তুমি এই কোণটা বাদ দিয়ে দাও 80, তাহলে এই কোণ আর এই কোণ মিলে নিশ্চয়ই 100 হবে। মানে এই দুটা কোণের জায়গায় তুমি লিখতে পারো 100 ডিগ্রি। আর বাকি এটা যা আছে বিওসি ডান দিকে যা আছে 360 ডিগ্রি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে বিওসিটা বার করা। তাহলে 2 বিওসি, 360 থেকে 100 বাদ দাও, তাহলে 260, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কোণ বিওসি কত হবে? নিশ্চয়ই 130 হবে। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তুমি চাইলে আগে এখান থেকেও শুরুটা করতে পারো, মানে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি অর্থাৎ এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি, এখান থেকেও শুরুটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি সাইডে লিখে রাখতে পারো যেহেতু কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি, সেখান থেকে এই কোণটার মান বসাও, 180 থেকে 80 বাদ দাও, তাহলে এই দুটা কোণের যোগফল কত পাবে? 100 ডিগ্রি। তাহলে এইটার জায়গায় আমি শুধু 100 ডিগ্রিটা বসিয়েছি, বাকি যা আছে দিয়ে আমরা এই বিওসিটা বার করেছি 130 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। চলো তারপরের অঙ্ক দেখো কি বলেছে। বলেছে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং কোণ বিওসি সমান 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর পরিমাপ কত? তাহলে এখানেও আমাদের ছবিটা আঁকতে হবে। তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, এই ত্রিভুজটার ভিতর একটা আমাদের বৃত্ত আঁকতে হবে। তাহলে বৃত্তটা আমি আঁকছি। দেখো এইটার ঠিক অন্তঃকেন্দ্র মানে কি? এরকম ভাবে বৃত্তটা হয়, এইভাবে দেখো। এরপর এইটার নাম দাও এ, এইটা বি, এটা সি। তাহলে এখানে কেন্দ্রটা আছে ও, বি ও সি যে কোনটা, আচ্ছা বি ও সি মানে এটা যোগ করো আর এইটাকেও তুমি যোগ করো। এই যে কোণটা উৎপন্ন হয়েছে বি ও সি, এই কোণটা আমাদের বলে দেওয়া আছে কত? 120 ডিগ্রি। এইটা হচ্ছে 120 ডিগ্রি। বিএসি এই কোণটা আমাদের চাইছে, বলো কি করে বার করবে? দেখো ঠিক আগের অঙ্কটার মতো করে আমরা করব। এখানে তুমি এখান থেকেও শুরুটা করতে পারো,
অথবা এখান থেকেও শুরুটা করতে পারো। আমি যদি আগের অঙ্কটার মতো করেই করি, এখানে আমরা বলতে পারবো ওবিসি প্লাস ওসিবি প্লাস বিওসি, বিওসি সমান কত হবে? তিনটা কোণের সমষ্টি আমরা বলতে পারবো 180 ডিগ্রি। এইটার মান বলে দেওয়া আছে 120। তাহলে এখানে ওবিসি যে কোণটা আছে, ওবিসি আর ওসিবি, আর এইটা সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, কারণ এইটার মান কত? 120। 180 থেকে 120 বাদ দাও, তুমি এই দুটার মান মানে এই দুটা কোণের যোগফল পেয়ে যাবে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণ প্লাস এই কোণ মিলে কত হয়? 60 ডিগ্রি। আমরা কি করব? উভয় দিকে একটা 2 গুণ করব। তাহলে 2 গুণ করা মানে কি পাবো? নিশ্চয়ই বড় কোণটা পাবো। দেখো, আমি যদি 2 একটা গুণ করে দিই, 2 কোণ ওবিসি 2 কোণ ওসিবি সমান নিশ্চয়ই 120 ডিগ্রি হবে। দুইটা গুণ করার কারণ কি? এই কোণের দ্বিগুণ এই গোটা কোণটা আমরা লিখতে পারবো। এই কোণটা যখন দ্বিগুণ করে দিচ্ছি, গোটা কোণটা আমরা লিখতে পারবো, কারণ এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। তো তাহলে এবিসি এইটার জায়গায় আমরা লিখতে পারি কোণ এবিসি প্লাস এইটার জায়গায় আমরা কি লিখবো? এসিবি, এসিবি ডান দিকে আছে 120 ডিগ্রি। ওই জন্য আমি দুইটা গুণ করেছি। এই দুটা কোণের যোগফল যদি 120 ডিগ্রি হয়, আমাদের চাইছে এই কোণটা কত হবে? এইটা তো আমরা দেখেই বলতে পারবো। 180 থেকে 120 বাদ দাও, এই কোণটা হয়ে যাবে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বলে দেবো অতএব কোণ বিএসি, বিএসি সমান 180 ডিগ্রি থেকে তুমি 120 বাদ দিয়ে দাও, হয়ে যাবে কত? 60 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটা কোণের যোগফল যদি 120 হয়ে যায়, তাহলে বাকি থাকলো কত? 180 থেকে 120 বাদ দাও, এই কোণটা তুমি পাবে 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক এরপর আশা করি তোমরা করতে পারবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন অর্ধবৃত্তের ব্যাস এবি, মানে ছবিটা আমরা যদি আঁকি, একটা অর্ধবৃত্ত মানে বুঝতে পারছো, এই যে একটা অর্ধবৃত্ত, এইটা হচ্ছে এবি ব্যাস। আর কি বলেছে? এখানে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, মানে এখানে ধরো সি বিন্দুটা আছে, এইটা যোগ করো আর এইটা যোগ করো, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বিসি সমান 2√7। এই যে বিসিটা, এটা 2√7 বলে দিয়ে আছে। এসির দৈর্ঘ্যটা আমাদের চাইছে, এইটার দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদের চাইছে। 4 সেমি ব্যাসার্ধ বলে দিয়ে আছে, তাহলে এইটা তো ব্যাস, এবিটা কত হবে? নিশ্চয়ই 8 সেমি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ব্যাসার্ধ মানে এবিটা ব্যাস হয়ে যাবে 8 সেমি। আচ্ছা, বিসি সমান 2√7 এত সেমি। এসিবি যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা তো 90 ডিগ্রি, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ আমাদের বলেই দিয়ে আছে। তাহলে একটা ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটাকে আমরা বলবো একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেইটাকে আমরা বলি অতিভুজ। তাহলে এখানে এবিটা নিশ্চয়ই অতিভুজ, এই কোণের বিপরীতে আছে। তাহলে অতিভুজটা জানা আছে, এই বাহুটা জানা আছে, এই বাহুটা আমরা বার করব। তাহলে ত্রিভুজ এ সি বি এর আমরা কি বলতে পারি? এসি সমান √, অতিভুজের স্কয়ার থেকে বাদ যাবে,
তাহলে 8 হোল স্কোয়ার মাইনাস 2√7 তার হোল স্কোয়ার। সূত্র কি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা অতিভুজটা জানি, এই বাহুটা জানি, এই বাহুটা আমরা বার করছি। ঠিক আছে, যখনই অতিভুজ বাদ দিয়ে বাকি যে দুটা বাহু আছে একটা বার করতে বলবে, অতিভুজের স্কোয়ার থেকে সেইটা স্কোয়ার হয়ে যাবে রুট দিয়ে। তাহলে 8 স্কোয়ার 64, 2√7 তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার 4, √7 কে √7 দিয়ে গুণ করো 7, মানে আমরা পাচ্ছি 4 7 28। এইটা তাহলে 64 থেকে 28 বাদ দিলে আমরা যেটা পাবো 36, তার রুট মানেই 6। তাহলে এসির যে দৈর্ঘ্য সেটা হয়ে যাবে কত? 6 সেমি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের অঙ্ক খুব ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই থাক। আমরা পরের ক্লাসে এই অধ্যায় থেকে আরো বেশ কিছু অঙ্ক আমি তোমাদের করাবো। আর ক্লাসটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।